পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩৮ কর্মকর্তার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান সচল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৯ বছর ধরে ঝুলেছিল এই কার্যক্রম। এ ব্যাপারে গঠিত কমিটি বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট নথি ও তথ্য সংগ্রহ শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩৮ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের ক্ষতি সাধন সহ বিস্তর অভিযোগের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয়, তখনকার মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা, ফিলিপাইনের বাংলাদেশের দূতাবাস, কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছিলেন। অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এবং সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ সংশ্লিষ্ট ৩৮ কর্মকর্তার বিরুদ্ধে এর আগে থেকেই দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। ৯ বছর আগে দুদকের এই অনুসন্ধান শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর এবার নতুন করে গতি পেয়েছে এই অনুসন্ধানে। গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। তারা কর্মরত কালীন সময়ে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আসছে আমাদের কাছে, মূলত অডিট সম্পর্কিত এক অভিযোগ ছিল। এখানে সব বিষয়গুলোই আসলে এই কমিটি খতিয়ে দেখবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের বাংলাদেশ দূতাবাসের সংযুক্ত ৩৮ কর্মকর্তার তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।